এই যে তামিম ইকবাল ইন্ডিয়াতে বাংলাদেশের যাওয়ার ব্যাপারে যে কথাটা বলছে না, এটা যদি কোনোভাবে সাকিব আল হাসান বলতো, বাংলাদেশের জনগণ সাকিব আল হাসানের 14 গোষ্ঠী থেকে শুরু করে মানে গালাগালি করে আর কিছু রাখতো না। কিন্তু তামিম ইকবালের ক্ষেত্রে দেখেন বাংলাদেশের জনগণ অনেকটা চুপ, মানে এই পক্ষ না ওই পক্ষ না, চুপ হয়ে তামাশা দেখতেছে। তাই তামিম ইকবাল ক্রিকেট বোর্ডের কেউ না, অতএব তামিম ইকবাল এখানে ডিসিশন মেকিং করার কেউ না। ক্রিকেট বোর্ড যেই সিদ্ধান্ত নিবে ওইটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এখন তামিম ইকবাল একজন ক্রিকেটার হিসেবে বলতে পারে, স্বাভাবিক ব্যাপার। এখন তামিম ইকবাল যে কথাটা বলছে এইটার কাউন্টার আবার আরেকজন ক্রিকেট বোর্ডের যে মেম্বার তিনি দিছে। কিন্তু এইখানে প্লেয়াররা দেখেন, প্লেয়াররা তামিম ইকবালের হয়ে গুণগান গাচ্ছে। তার মানে কি, এটা বোঝার সহজ ব্যাপার যে তামিম ইকবালের 4-5টা কাজ করতেছে এই প্লেয়াররা। বিশেষ করে দেখেন মেহেদী হাসান মিরাজ, এই খেলায় বা ভালো খেলুক আর না খেলুক, খেলার বাইরে কিন্তু কথায় পটু। ভাই তোর দরকার আছে, তোর বিপিএল চলতেছে, তুই বিপিএল এ মনোযোগ দিবি। ক্রিকেট বোর্ড তোদেরকে যেই সিদ্ধান্ত দেয় তোর ওই সিদ্ধান্তের উপর অটল থাকবি। তোরা তামিম ইকবাল রেখে কি বলছে, আরেকজনের পার্সোনাল ম্যাটার নিয়ে তোরা যে ফেস ব্রিফিং দেস, ফেসবুক পোস্ট দেস, মানে এরা আসলে দালাল। এরাও এক ধরনের দালাল। দেখবেন এই মিরাজ সেই সাকিব আল হাসানের আমল থেকে এ কিন্তু বোঝে যে কার পক্ষে থাকলে কখন কার পক্ষে থাকা দরকার এবং কার পক্ষে থাকলে প্লাস পয়েন্ট, এ কিন্তু সেই পক্ষেই থাকে। মানে এই এক ধরনের আরেক দালাল, নিজের খেলায় ফোকাস না দিয়ে মানে মাঠের বাহিরের কর্মকাণ্ডে সবচেয়ে বেশি ফোকাস দেয়। এখন ক্রিকেট বোর্ডের পরিচালক তামিম ইকবালের দালাল বলছে, হ্যাঁ এটা অবশ্যই একজন প্রাক্তন ক্রিকেটার আমাদের দেশের, একে আসলে এটা বলা কোনোভাবেই উচিত হয় না। সেটার জবাব ক্রিকেট বোর্ডের যেই পার্সন দিছে এবং তামিম ইকবালের ব্যক্তিগত ইস্যু, এটা নিয়ে আমার মনে হয় না খেলোয়াড়রা বেশি মাতামাতি করা উচিত। এবং আমি খেলোয়াড়দের ফেস ব্রিফিং দেখে একটা জিনিস বুঝতে পারলাম, আসলে এরা চায় ওয়ার্ল্ড কাপটা খেলতে। মানে এরা দর্শকদের কোনো ইমোশনের জায়গা এদের কাছে নাই, এদের নিজের পকেট ভরার সিদ্ধান্ত এদের। মানে ঠিক আছে, আমিও চাই যে বাংলাদেশ ক্রিকেটটা খেলুক, ওয়ার্ল্ড কাপটা খেলুক, তবে সেটা যাতে কোনো মতে ইন্ডিয়াতে না হয়, সেটা অন্য শ্রীলঙ্কাতে হোক, পাকিস্তান যেমন খেলছে। কিন্তু বাংলাদেশি ক্রিকেটাররা চাচ্ছে যদি এটা ইন্ডিয়াতে হয় তাও তারা খেলবে, কারণ তাদের পকেট ভর্তি হবে। মানে দেশের জনগণের জন্য বা দেশের মানুষের জন্য এরা কোনোভাবেই খেলে না, এরা নিজের পকেট ভরার জন্য খেলে। অতএব এই ধরনের যেই ক্রিকেটাররা অন্য ক্রিকেটারদের পা চাটামি করে, এদেরকে চিহ্নিত করে রাখতে হবে এবং এদেরকে দলে রাখার আগে এই জিনিসগুলো বিবেচনা করতে হবে যে এ আরেকজনের পা চাটে। ক্রিকেটাররা কেন ভাই পা চাটবে? ক্রিকেটাররা ক্রিকেট বোর্ডের হচ্ছে কি, এরা অনুমোদন প্রাপ্ত প্লেয়ার। ক্রিকেট বোর্ড যেই সিদ্ধান্ত দেয় এরা তার উপর অটল থাকবে। এদের ব্যক্তিগত লাইফের হিসাব আলাদা। তামিম ইকবালের ব্যক্তিগত লাইফ নিয়ে এরা হচ্ছে ফেসবুকে পোস্ট দেয়। মানে কি একটা পা চাটামি ভাই, বুঝলাম না বিষয়টা।